নমস্কার বন্ধুরা, এসে গেলাম নতুন ব্লগ নিয়ে। যাত্রী চ্যানেলের নিবেদনে আমাদের সপ্তম ট্যুর দার্জিলিং এবং সিটং। আগের বছরই আমরা ষষ্ঠ ট্যুর করে এসেছিলাম ঘাটশিলা, এবং তারপর আজকে নিবেদন সিটং এবং দার্জিলিং। চলো আস্তে আস্তে এগোনো যাক। গোটা ভিডিওতেই আমরা দার্জিলিং এবং সিটংয়ের যে জীবনযাত্রা, যে ঘোরাফেরা, যে সাইট সিইং, সমস্ত কিছু বিষয়কে তুলে ধরেছি। চলো এবার আমরা আস্তে আস্তে এগোই শিয়ালদা দিয়ে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। প্রথমে আমরা পৌঁছেছিলাম বালিখাল, বালিখাল থেকে তারপর শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের যাত্রা শুরু। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই শুরু হলো আমাদের নতুন যাত্রা। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো আমাদের যে কোনো যাত্রা শুরুর আগেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হচ্ছে আমাদের জন্য সবসময় শুভ। আগের বছর যখন দার্জিলিং গিয়েছিলাম 2023-এ, সেদিনও ছিল। সুন্দরবন ইলিশ উৎসবের সময়ও ছিল, আবার আজকেও হচ্ছে। চলো আমরা কীভাবে ট্রেনে উঠছি একটু সকলের সঙ্গে শেয়ার করে নিই। একটু দেখতে থাকো, একটু মজা পাও, আনন্দ পাও, যাতে তোমরাও এইগুলো ফিল করতে পারো, যাত্রী চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থাকতে পারো। সারা রাত ট্রেনের ছবি আসা হলে আপনারা দেখলেন। ট্রেনে বেশ আনন্দ করতে করতে, বেশ মজা করতে করতে সকালেও যখন এনজেপি ঢুকছি তখনও সেখানে বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে আমরা নামলাম, বৃষ্টি একটু কমেছে। তো আমাদের এখন প্রথমে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। তো ব্রেকফাস্টের চলুন দেখিয়ে দিই কী কী খেলাম আমরা। সবাই পুরি খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে চানা মশলা দিয়ে। তো ব্রেকফাস্ট আমরা করে নিই, তারপরে হচ্ছে আমাদের গাড়িতে ওঠার পালা। তারপর শুরু হবে আমাদের সাইট সিন, আস্তে আস্তে ওপরে ওঠা। আমরা রেডি হচ্ছি, মানিশদা এসে গেছে। আস্তে আস্তে আমাদের সমস্ত ব্যাগপত্র সব তুলছে গাড়ির ওপরে। এরপর আমাদের যাত্রা শুরু হবে। যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে আমরা দেখাতে পারবো যে কোন কোন জায়গাগুলো আমরা ভিজিট করছি। এইবার শুরু হচ্ছে আমাদের যাত্রা। প্রথম গন্তব্যস্থল হচ্ছে আমাদের সিটং। তো সিটং যেতে যেতে আমরা প্রথমে যেগুলো দেখব সেগুলো হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, নামচিং পগড়ি, তারপর একটি মনাস্ট্রি। এইবার কথা কম, দেখানো বেশি। ক্লিয়ার? তো গাড়ি এগিয়ে চলেছে সমস্ত বাধা অতিক্রম করে, সুন্দর নৈসর্গিক চিত্রপটের ভিতর দিয়ে, যেগুলো আমরা ছবিতে দেখি, খাতায় আঁকি, সেই রকম চিত্রপট এখানেও আপনারা পাবেন। গাড়ি চলেছে এগিয়ে। এরপর একে একে আমরা আসবো অহলদারা, নামচিং ভিউ পয়েন্ট, মনেস্ট্রি, তারপর আমাদের শিটংয়ের যে হোমস্টে আছে সেই হোমস্টে, নেচার হোমস্টে। চলো এখন আর কথা বলবো না, এখন খালি দেখতে থাকো। এবার এসে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দরভাবেই দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘে ঢাকার জন্য দেখা যাচ্ছে না। তো খুব সুন্দর জায়গা এটা, আপনারা এই জায়গাটা উপভোগ করুন এবং দেখুন কী সুন্দর চা বাগান, কমলালেবুর গাছও আছে। আর তিস্তা নদীটা এখান থেকে খুব উপর থেকে খুব সুন্দর দেখা যায়, এঁকে বেঁকে চলেছে পাহাড়ের মাঝখান দিয়ে। তো এখানে এখন কথা হবে না, এখন শুধুমাত্র দেখা হবে। পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যই হচ্ছে এটা, ফিল করতে হবে, কথা কম বলে। অহলদারা হয়ে গেল, এরপর আমরা যাব নামচিং পগড়ি। এখানে একটি হনুমানজির মূর্তি আছে, একটি লেক আছে এবং পাইন ফরেস্ট। দার্জিলিং এটা খুব সুন্দর, সেটা একটা ভৌতিক ছবির মতো মনে হয়। সে ডাউহিল থেকে শুরু করে এইখানে বা সিনচুয়াল ফরেস্ট, আপনারা যেখানেই যাবেন খুব সুন্দর পাইন ফরেস্ট এখানে দেখতে পাবেন। তো সেটা দেখে নিই, চলো। এবার এটা দেখে নেওয়ার পর আমরা চলবো একটি মনেস্ট্রি হয়ে সিটংয়ে আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টের উদ্দেশ্যে। তারপর আমরা হোমস্টেতে দেখাবো আমরা কোথায় থাকলাম, আমাদের রুমগুলো কেমন, আমাদের ঘরের জানলা থেকে ভিউগুলো কেমন, তারপর আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার। এখানে আর কোনো হতা হবে না, এবার শুধু আপনারা দেখতে থাকবেন কী কী হচ্ছে। এখানে ডাল ঠিক আছে।